কর্তব্যরত এক নারী ইন্টার্ন চিকিৎসককে লাঞ্ছিত করার প্রতিবাদে নীলফামারী জেলা সদরের 250 শয্যা জেনারেল হাসপাতালে কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। মঙ্গলবার রাত 8টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন চিকিৎসকরা। এদিন বিকেলে হাসপাতালের শিশু বিভাগে ভর্তি হওয়া কিশোরীর কেবিনে চিকিৎসক আসতে দেরি হওয়ায় রোগীর বাবা ও চাচা হাসপাতালের ডিউটি রুমে গিয়ে কর্তব্যরত মেডিসিন বিভাগের ইন্টার্ন নারী চিকিৎসকের ওপর চড়াও হন। এক পর্যায়ে রোগীর স্বজনরা ডিউটি রুমে ভাঙচুর করে ওই চিকিৎসককে মারধর করে। পরে হাসপাতালে অন্যান্যরা আসলে পালিয়ে যান স্বজনরা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজয় চক্রবর্তী কাজল। কাজল, নীলফামারী চিকিৎসকদের আজ কি কর্মসূচি চলছে, তাদের দাবির বিষয়ে কি বলছে, কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? প্রথমে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত তাদের যে কর্মবিরতি অনির্দিষ্টকালের সেটি এখনো চলমান রয়েছে। যদিও সকাল 8টা বাজে এখন পর্যন্ত চিকিৎসকরা, যে ইন্টার্নি চিকিৎসকরা, তারা এখন পর্যন্ত তাদের ক্যাম্পাসে, যে নীলফামারী জেনারেল হাসপাতালে এখন পর্যন্ত তারা এসে পৌঁছায়নি। তবে সকাল 9টার মধ্যেই যেহেতু তাদের ক্যাম্পাসে আসার কথা, সেই 9টার মধ্যেই তারা চলে আসবে এবং তারা এখানে এসেই তাদের অবস্থান কর্মসূচি সহ এবং তারা তাদের যে কর্মবিরতি, সেই অনির্দিষ্টকালের কর্মবিরতি তারা চলমান রাখবে। আমরা গতকাল থেকেই তাদের খোঁজখবর রাখছিলাম এবং যে চিকিৎসক সুরাইয়া জান্নাত শম্পা, তার সাথে আমরা গতকালকে কথা বলেছি এবং তিনি এই মুহূর্তে এই হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছে, যেহেতু তার উপরে আঘাত হানা হয়েছে এবং তাকে লাঞ্ছিত করা হয়েছে, যার কারণে তিনি এখনো চিকিৎসাধীন রয়েছে। তার যে সহকর্মীরা রয়েছেন, যে ইন্টার্ন চিকিৎসকরা রয়েছেন, তারা কিন্তু তাদের যে 3 দফা দাবি তারা একে দিয়েছেন নীলফামারী জেনারেল হাসপাতালের প্রশাসন বরাবরে, যে তারা যতক্ষণ পর্যন্ত আইনে যারা দোষী আছে, যে রোগীর 2 স্বজন, তা বিশেষ করে রোগীর তান্নাহার যে পিতা শামীম শাহরিয়ার তমু এবং তার চাচা আব্দুল সালাম বাবলা, এদের দুজনে যতক্ষণ পর্যন্ত আপনার তাদের যে বিচার হবে না, ততক্ষণ পর্যন্ত তাদেরকে আওতায় না নিয়ে আসা পর্যন্ত তাদের যে চলমান যে কর্মসূচি সেটি তারা অব্যাহত রাখবেন। এবং তারা গতকালকে যেটি আমরা শুনেছি যে তারা এই হাসপাতালে স্থানীয় রাজনীতিবৃন্দের সাথে একটি বৈঠক হয়েছিলেন, যে এখানে বিষয়টিকে দ্রুত সমাধান করার জন্য, কিন্তু তারপরেও সেটি না হয়। এটি এখন মামলার পর্যায়ে যাচ্ছেন। যতক্ষণ পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা হবে না, আইনের আওতায় নিয়ে আসা হবে না, ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে। তাছাড়াও চিকিৎসকরা আরো কিছু দাবি জানিয়েছে, যে যেহেতু এখানে নিরাপত্তার একটা বিষয় রয়েছে, সেই নিরাপত্তা না থাকার কারণে বারবার তাদেরকে এরকম লাঞ্ছনার শিকার হতে হচ্ছে, যার কারণে তারা এখানে হাসপাতালে আনসার নিয়োগ, পাশাপাশি আনসারের মাধ্যমে রোগী, চিকিৎসক এবং কর্মকর্তা কর্মচারীদের যে নিরাপত্তার বিষয়টি, তারা এটি নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছে। এবং তাদের যে ইন্টার্ন চিকিৎসকরা রয়েছেন, তাদের যে আবাসিক যে ব্যবস্থা, সেটি হাসপাতাল ক্যাম্পাসের মধ্যে যাতে তাদের রাখা যায়, সেই ব্যবস্থাও তারা দাবি জানিয়েছে। আমরা গতকালকে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছে যে চিকিৎসকদের, ইন্টার্ন চিকিৎসকদের যে 3 দফা দাবি দিয়েছে, সেই দাবিতে তারা বিবেচনা নিয়েছে। বিশেষ করে যে চিকিৎসক লাঞ্ছনা যে বিষয়টি রয়েছে, যারা অপরাধী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যে তারা বাদী হচ্ছেন এবং একটি মামলা তারা সদর থানায় তারা দাখিল করেছেন। হয়তো আজকে সকাল নাগাদ সেই মামলাটি রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। হলেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যে কার্যক্রম রয়েছে, সেই কার্যক্রম তারা চালাবেন এবং আসামি যে 2 ভাই রয়েছেন, শামীম শাহরিয়ার, শামীম শাহ আলম তমু এবং আব্দুল সালাম বাবলা, হয়তো তাদেরকে গ্রেপ্তার করলেই হয়তো তাদের যে এই চিকিৎসকদের যে অনির্দিষ্টকালের ধর্মঘট, সেটি হয়তো প্রত্যাহার হবে। এদিকে গত 24 ঘন্টা থেকে যেহেতু আপনার চিকিৎসকরা, এই ইন্টার্ন চিকিৎসকরা একটা সেবা দিয়ে থাকেন, যাদের বড় অংশই হচ্ছে যে 24 ঘন্টা তারা এই হাসপাতালে থাকেন এবং যারা রোগী আছেন ইমার্জেন্সি থেকে শুরু করে আউটডোর ইনডোর সব মিলেই তারা কিন্তু সেবা দিয়ে থাকেন রোগীদের। ধন্যবাদ।
বিজয় আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তী সংবাদে আবার আপনার সাথে যুক্ত হয়ে সর্বশেষ তথ্য দর্শকদের জানানোর চেষ্টা করব।